নমস্কার। এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। ফাইন্যান্সিয়াল রিলেটেড ভবিষ্যৎ সুরক্ষার করার কথা আজকে বলবো না। বলবো না আজকে আপনার ভালোবাসা ব্যক্তির জন্য ভবিষ্যতে অর্থনৈতিক সুরক্ষা করার জন্য একটা সুন্দর প্ল্যান নিয়ে হাজির হয়েছি, বলবো না। আজকে যে কথা নিয়ে আলোচনা করব সারা ভারতবর্ষব্যাপী ব্যাকুল হয়ে উঠেছে এই ২রা জুন যে উড়িষ্যাতে গত ৩০ দশকের সবথেকে বৃহৎ একটা মর্মান্তিক রেল অ্যাক্সিডেন্ট ঘটেছিল। সেই নিয়ে আজকের কথা বলবো। এলআইসিকে কেন ভারতবর্ষের মোস্ট ট্রাস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে বলা হয়। এলআইসি ইন্ডিয়া ফরএভার কিন্তু যে টুইটার হ্যান্ডেল আছে এলআইসির, সেখান থেকে কিন্তু এলআইসির যিনি চেয়ারম্যান তিনি কিন্তু সিদ্ধার্থ মহান্তি স্যার জানিয়েই দিয়েছিলেন ফাইন্যান্সিয়াল রিলিফ পাওয়ার জন্য দোজ হু আর ওখানে এফেক্টেড হয়েছিল সেই সব পার্সনদের জন্য যা ভাবে ক্লেম করার নানান ধরনের প্রসেস বলে দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু আমরা প্রেস রিলিজ যেটা করা হয়েছিল এলআইসি তরফ থেকে সেটাকেও দেখেছি। অবশ্যই আর একটা ফটো আপনাদের কাছে আমি শেয়ার করতে চাইছি। এবার আপনি হয়তো বুঝতে পারবেন যে এলআইসি কোন লেভেলে কোন চিন্তাভাবনা থেকে মানুষের কাছে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে সমাদৃত হয়। কেন ভরসার জায়গায়, বিশ্বাসের জায়গায় আমি সবসময়তে বলে থাকি এলআইসি সব প্ল্যানেতে যে এলআইসি ১ নম্বর স্থানে রয়েছে। একটা নিম্ন মধ্যবিত্তর ব্যক্তির যেমন এলআইসি রয়েছে, একটা উচ্চবিত্তর ব্যক্তিরও তেমন এলআইসি রয়েছে। আজকে কিন্তু একদম আপনি চাক্ষুষ করে নিতে পারবেন। আর তার জন্যই স্যালুট জানাতেই হয় এলআইসির এই ভাবনাকে, যেখানে ক্লেম দেবার জন্য এইরকম একটা সত্যি মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে, কারুর পরিবারের কোনো ব্যক্তির জন্য যদি সেটেলমেন্টের দরকার পড়ে, ক্লেমের দরকার পড়ে, হাওড়া স্টেশনে কিন্তু ক্যাম্প করে এলআইসির অফিসাররা বসে রয়েছেন। স্যালুট স্যার, আপনাদেরকে স্যালুট। আপনারা এইরকম একটা মহৎ চিন্তাভাবনা করতে করেছেন দেশবাসীর উদ্দেশ্যে। এইরকম একটা মর্মান্তিক যে রেল দুর্ঘটনা ঘটেছে, যেখানে কিনা আহ আহ এখনো অবধি জানা খবর ২৮৫ জন না ২৮৮ জন মারা গেছেন। তো সেইরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর হাজারে আহতের সংখ্যা রয়েছে। তো সেই জায়গাতে যে এলআইসি এইরকম একটা চিন্তা ভাবনা করেছে, যেখানে কিনা হাওড়া স্টেশনে এই ফটোটা আমার কাছে এসে পৌঁছেছে। তো আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করলাম মাত্র। অবশ্যই এটা আহ যে পরিবারের মধ্যে এরকম ঘটনা ঘটেছে, পরিবারের কোনো ব্যক্তির বা যে মানুষের কোনো রিলেটিভ চেনা জানা ব্যক্তির ঘটেছে, অবশ্যই কিন্তু তারা এলআইসির তরফ থেকে নানানভাবে ক্লেম সেটেলমেন্ট করার অপশনও এলআইসির চেয়ারম্যান স্যার সিদ্ধার্থ মহান্তি স্যার কিন্তু আপনাদের কাছে টুইট করেই জানিয়ে দিয়েছিলেন, তারপর প্রেস রিলিজ করেছিলেন। আর বর্তমানে কিন্তু এখন আপনারা এইরকম একটা মুহূর্তও পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি অন স্ট্যান্ড প্রসেস করে ফেলতে পারছেন। এই জন্যেই কিন্তু এলআইসি ভারতবর্ষের একদম সবকটা দিক লক্ষ্য রেখে সাধারণ মানুষের, ভারতবাসীর পাশে থাকে। তো আমি অবশ্যই তার জন্যই বলি এলআইসি ইজ দ্য মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইন্ডিয়া। অবশ্যই চিন্তাভাবনা করলে এলআইসিতেই চিন্তাভাবনা করুন, এলআইসিতেই ভবিষ্যৎ পরিকল্পনা করুন। আর এইরকম জাতীয় ক্লেম সেটেলমেন্টের দরকারের ব্যাপারে কিন্তু অবশ্যই এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে না, এই স্ক্রলিং এর মধ্যে এই যে নাম্বারটা 8100144145, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতেই পারেন। এবং আপনার এলআইসি রিলেটেড কোনো সার্ভিসিং এর দরকার পড়লে, অ্যাড্রেস চেঞ্জ, নমিনির নাম চেঞ্জ, নিজের নামের স্পেলিং এর মধ্যে কোনো ভুলভাল থাকলে, বা আপনার ডেট অফ বার্থের মাসের ভুল রয়েছে এলআইসির যে সার্টিফিকেটটা সেখানে, তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। ডোর স্টেপে কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাবেন। আবারও যাবার আগে বলি, এই যে ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি, এটা কিন্তু আমি সেই সকল মানুষজনদের কাছে বলতে চাইছি
যাদের কিনা এইরকম ব্যাপার ঘটেছে, এইরকম এই করমণ্ডল এক্সপ্রেসের আ ঘটনার মতন ঘটনা ঘটেছে। আ এই যে যেটা বালেশ্বরে যেটা ঘটেছে উড়িষ্যাতে, আ অবশ্যই তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এলআইসির যেকোনো ব্রাঞ্চ অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু আপনি আ যা সুবিধা পাওয়ার অবশ্যই পেয়ে যাবেন। এইটুকুনি আপনাদেরকে আজকে বলে আমি এখানেই শেষ করছি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আর কিছু বলার নেই। কারণ এই যে মানে বালেশ্বরে যে রেল অ্যাক্সিডেন্ট ঘটেছে, ট্রেন দুর্ঘটনা ঘটেছে, তো অবশ্যই এটা সত্যিই প্যাথেটিক, খুব মর্মান্তিক। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতন নমস্কার।